অপারেশন মিডনাইট হ্যামার, 25 মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান। মধ্যপ্রাচ্যে বুশের মতোই ভুল করলেন ট্রাম্প। ঢাকা 15 আসন ছাড়াও আরেক আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির। আওয়ামী লীগের চেহারা দেখাও পাপ, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নেতা আমিনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনেক জল্পনা কল্পনার পর হুট করেই ইরানের চলমান ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তারা। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। প্রায় 25 মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় 37 ঘন্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ 7টি বি-2 বোমারু বিমান। এই বিমানগুলো ইরানের ফর্দো ও নাতানজ পরমাণু স্থাপনায় 14টি বাংকার বাস্টার বোমা ছাড়ে। একই সময়ে ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় 2 ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কার্যক্রম রুখে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল, কারণ মাটির অনেক নিচে অবস্থিত ফর্দো পরমাণু স্থাপনায় হামলা করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে ছিল না। তখন থেকে যুক্তরাষ্ট্রের বি-2 বোমারু বিমান নিয়ে আলোচনা শুরু হয়। সামরিক বিশ্লেষকরা জানান, শুধু যুক্তরাষ্ট্রের বি-2 বিমান দিয়ে বাংকার বাস্টার ছুড়লেই ফর্দো পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব। শেষ পর্যন্ত সেটাই করেছে যুক্তরাষ্ট্র। দেশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছে, এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বি-2 বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও দাবি করেছেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে। যদিও ইরান এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত রাতের হামলায় ইরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছু অসমর্থিত সূত্রের খবর, হামলার শঙ্কা ইরান নাকি বহুল আলোচিত ফর্দো ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ সবকিছুই আগেই সরিয়ে নিয়েছে। 2 দশক আগের কথা, আত্মবিশ্বাস আর আগ্রাসনের বিষাক্ত মিশ্রণে ইরাকের বুকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সে সময় বলা হয়েছিল এটি হবে একটি ঝটিকা অভিযান, কয়েকদিনের মধ্যে মিশন সম্পন্ন হবে, প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। কিন্তু বাস্তবে জন্ম নিয়েছিল এক অন্তহীন যুদ্ধ, যা গ্রাস করে নিয়েছিল লাখো মানুষের প্রাণ, ভেঙে পড়েছিল গোটা অঞ্চল। আবার সেই একই পথে চলতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই রকম আত্মবিশ্বাস, একই রকম আগ্রাসী কূটনীতি এবং একই রকম অন্ধত্ব, পাল্টেছে শুধু অভিনেতা। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই আবারও ঠেলে দিচ্ছে এক অস্থির রক্তাক্ত ভবিষ্যতের দিকে। অথচ বুশের সেই যুদ্ধকে একটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছিলেন ট্রাম্প নিজেই। আজ সেই ভুলের পথটাকেই আবার বেছে নিলেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্ট 2016 সালে ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যুদ্ধগুলো ছিল ভয়াবহ ভুল। 2020 এবং 24 সালের নির্বাচনী সমাবেশেও তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবে এবং বিদেশ নয়, নিজেদের ঘর সংস্কারে মন দেবে। অযথা তিনি এখন যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে যাচ্ছেন ইরান ইসরায়েল সংঘাতের মাঝে। বিশ্লেষকদের মতে এর ফলে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক অগ্রগতি যেমন ব্যর্থ হতে পারে, তেমনি মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যেটার খেসারত দিতে হবে মার্কিনীদেরও। এই পরিস্থিতিতে একযোগে উদ্বেগ প্রকাশ করেছেন 2 ভিন্ন রাজনৈতিক আদর্শের 2 বিশিষ্ট বিশ্লেষক, প্রগতিশীল ম্যাথিউ ডাস এবং রক্ষণশীল সম্পাদক সৌরভ আহমারি। তারা স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ নয়, এই মুহূর্তে কূটনীতি ও শান্তি আলোচনার পথই গ্রহণ করা উচিত। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি।
ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জামায়াত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। এদিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াত আমির। চলতি বছরের 25 এপ্রিল রিকশায় করে নির্বাচনে গণসংযোগ করতে দেখা গেছে ডাক্তার শফিকুর রহমানকে। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনেও এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ঢাকা 15 আসন ছাড়াও জন্মস্থান মৌলভীবাজার 2 আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির। দলীয় বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গেছে। তবে এই আসনটিতে জামায়াত ইসলামী ইতিমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করলেও দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলায় হওয়ায় কয়েক দফা সফর করেছেন তিনি। হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত আমির। এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ইয়ামির আলী যুগান্তরকে জানান, কে কোথায় প্রার্থী হবেন এ সিদ্ধান্ত নেবে দলের নির্বাচনী মনিটরিং বোর্ড। তবে মৌলভীবাজার 2 কুলাউড়া আসনটি কেন্দ্রীয় জামায়াত আমিরের জন্মস্থান হওয়ায় এলাকার মানুষের দাবি এই আসন থেকে যেন জামায়াত আমির নির্বাচনে অংশ নেন। বিগত 17 বছর আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, এই ইতিহাস যারা মনে রাখে তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মেশা তো দূরের কথা, তাদের চেহারাও দেখা পাপ। রোববার দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় দুটি পৃথক পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্যপদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে। এবং তিনি বলেন, যারা দিনে বিএনপি করে আর রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে, তাদের সদস্যপদ নবায়ন করা যাবে না। আমিনুল হক অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া উপস্থিতি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া প্রমুখ।